जिंदगी ওই जिंदगी হয় যে जिंदगीर প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা সময় রব্বুল আলামিনের স্মরণে হয়। এটাই হলো দামি जिंदगी। এজন্য আম্মাজানদেরকে বলবো যে রব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। এখানে আল্লাহ পাক যতগুলো কাজ পুরুষকে দিয়েছেন ততগুলো কাজ মহিলাকে দিয়েছেন। এই জন্য আমরা এই আজকের এই ইসলাহি প্রোগ্রামে জীবনের সমস্ত গুনাহকে স্মরণ করে কিছু আলোচনা আমরা শুনবো, এগুলো নিজের জীবনে বাস্তবায়ন করব। আমরা দুনিয়াতে এসেছি অল্প সময়ের জন্য। দুনিয়া হলো আখিরাত কামায়ের একটা জায়গা। এটাকে আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। আল্লাহ বলেন, যে সকল নারী পুরুষ মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যারা নেক আমল করে, সে চাই পুরুষ হোক বা মহিলা হোক, আল্লাহ বলেন আমি এদেরকে পবিত্র এক জিন্দগি দান করব। তো পবিত্র এক জিন্দগি আল্লাহ আমাদেরকে কেমনে দিবেন? নেক আমলের মাধ্যমে। নেক আমলের মাধ্যমে। হ্যাঁ, বাচ্চাগুলোকে থামাইলে ভালো হয়, ঝামেলা। এই জন্য নেক আমলের মাধ্যমে আমরা উত্তম জিন্দগি পাব, বদ আমলের মাধ্যমে নয়। তো এজন্য নেক আমলের মধ্যে হইল 5 ওয়াক্ত নামাজ পড়া সময় মতো, এবং কোরআনে কারিম শিখা। যারা আমরা জানি না, বাচ্চাগুলো কারো হাতে বাইরে পাঠিয়ে দেন। যারা আমরা জানি না, বর্তমানের বাচ্চা তো ডিস্টার্ব। এখন 2025-এর বাচ্চা সাহস বেশি। তো এই উত্তম জিন্দেগি আল্লাহ পাক কিভাবে দিবেন আমাদেরকে? যখন আমরা নেক আমলগুলো করতে থাকব। আল্লাহ কি বলেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে এবং নেক কাজ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ বলেন আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। যারা নেক কাজ করে, সৎ কর্ম করে। এজন্য ইনশাআল্লাহ আম্মাজানদেরকে বলবো, দুনিয়া অল্প সময়, দুনিয়া চিরস্থায়ী নয়, অস্থায়ী। আখিরাত চিরস্থায়ী। এজন্য ইনশাআল্লাহ ওই মানুষটা বুদ্ধিমান যিনি
জাহান্নাম থেকে বাঁচে। এজন্য আল্লাহ নবী দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কেউ যদি এটা ফজরের পরে 7 বার পড়ে তো দিনের বেলা মারা গেলে তাকে আর জাহান্নামের আগুনে ফেলা হবে। তো জাহান্নামের আগুন এটা কঠিন শাস্তি, কঠিন এক আযাবের নাম। এজন্য ইনশাআল্লাহ দারুন নাজাত এই মাদ্রাসায় আমরা যারা এলাকার মা বোনরা আছি, যখন আপনাদেরকে ডাকা হয় ইনশাআল্লাহ ইসলাহি এই সকল মজলিসে হাজির হবেন। তো আল্লাহ তাআলা আমরা শারীরিক চিকিৎসা করি, আত্মারও চিকিৎসা আছে। তো আত্মার চিকিৎসা হবে কেমনে? কোনো আল্লাহওয়ালার সোহবত, কোনো আল্লাহওয়ালার সোহবত যখন আমার সান্নিধ্য যখন আমি পাবো, তো তখন আপনার আমার জিন্দগিটা দামি জিন্দগি হবে, সহজ জিন্দগি হবে, নুরানি এক জিন্দগি হবে। এজন্য ছেলে মেয়েদেরকে আমরা দিন শিক্ষা দেব। এজন্য দিব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ ইন্তেকালের পরে সব আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল চালু থাকে। এর মধ্যে একটা হলো নেক সন্তান, আর নেক সন্তান তৈরি করার কাজেই আপনাকে আমাকে লেগে থাকতে হবে। যেমন এই যে দারুন নাজাত মাদ্রাসা, মহিলাদের জন্য এটা দিন শিখার জায়গা। শুধু খালি ছাত্রীরা আসবে আর সাধারণ মহিলারা দিন শিখবে না, এটা তো নয়। তো এই জন্য কোরআনে কারিম শিখেন। কোরআনের চাইতে আর দামি সম্পদ কি হতে পারে? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, যিনি আল্লামা মামুনুল হক সাহেবের আব্বা ছিলেন, ওনাদের পরিবারে প্রায় 400-র উপরে আছে হাফেজে কোরআন। ওনাদের নাতি পুতি নাতনি যারা আছেন, তার মেয়ে, তার ছেলে, তার ভাই, তার অমুক, তার তমুক, সবাই হাফেজে কোরআন। তো পরিবারটা কেমন হয়েছে? আমাদের সমাজে কিছু লোক আছে বলে যে মেয়েরা হাফেজ হয়ে কী লাভ? সে কি নামাজ পড়াবে, ইমামতি করবে? কী লাভ তার হাফেজ? এ সবচাইতে বড় নাফরমান, এ সবচাইতে বড় নাফরমান। কেন? আরে মেয়ে কোরআন শিখলেই তো বাচ্চার জন্য কোরআন শেখা সহজ। মেয়ে হাফেজা হবে না, হাফেজা হবে কে? সাহাবায়ে কেরামের মধ্যে মহিলা হাফেজা ছিল না? তো তারা কত মেহনত করছেন। 2 সপ্তাহ আগে আমার এক ছাত্রী গেছে ডাক্তার দেখাইতে, এই কুড়িগ্রামও মনে আছে, মিশন হাসপাতাল বলে, খ্রিস্টানদের একটা হাসপাতাল আছে, মিশন হাসপাতাল। তো এখানে যাওয়ার পরে তাকে জিজ্ঞেস করছে, তুমি কি পড়ো? আমি হেফজে পড়বো। হাফেজা হয়ে কি লাভ? বলে মেয়েদের হাফেজা হয়তো কোনো লাভ হবে না। এটা খ্রিস্টানের বাচ্চারা বলছে। আর আমাদের মুসলমানদের মধ্যে কিছু খ্রিস্টান মার্কা মুসলমান আছে, যারা খ্রিস্টান মিশনারি হাসপাতালে কাজ করে। এরা মাদ্রাসার শত্রু, এরা কোরআনের শত্রু, এরা মাদ্রাসার শত্রু, এরা কোরআনের শত্রু। তো এই জন্য তারা চাইতেছে না যে কোরআনওয়ালা এই জমিনে থাক, কারণ কোরআন মুখস্থ না থাকলে তো তারে মহিলাদেরকে বোঝানো সহজ।
তো দুঃসংবাদ হলো আমার এই ছাত্রী আমার এই মাদ্রাসা থেকে চলে গেছে আসার পর। তার বাপরে বলছে যে আপনার মেয়ে হাফেজে কী লাভ হবে, কোনো লাভ নেই। এজন্য ইনশাল্লাহ মেয়েরা হাফেজা হইলে দুনিয়ার লাভ যত বড়, এর চাইতে বড় লাভ হইল তার বংশ পরম্পরায় হাফেজা তৈরি হবে, হাফেজ তৈরি হবে, আলেম তৈরি হবে। সবচেয়ে বড় হাদিয়া কি দিবে তার বাপ? শেখুল হাদিস রহমতুল্লাহ বলতেন, একজন বাবা তার মেয়েকে সবচেয়ে বড় হাদিয়া দিবে হলো কোরআন। এখন পাশাপাশি সব চায়, কয় যে সবই তো দরকার, সবই দরকার। আচ্ছা কি মাদ্রাসা পড়তেছে দেখি বাংলা শিখবে। তো যখন স্কুলে পড়ে তখন কিন্তু তারা বলে না যে স্কুলে তো আছে বাংলা পাশাপাশি কোন শিফটে শেখা দরকার। এ কথাটা স্কুলে বলার দরকার ছিল। নাস্তিকের বাচ্চা বলে আসে কোথায়? বলে কি যে মাদ্রাসায় পড়তেছে ভালো কথা, একটু আধুনিক শিক্ষা না থাকলে তো হবে না। তো স্কুলে গিয়ে বলেন স্কুলে পড়তেছে ভালো কথা, কোরআন শিক্ষা হয় না কেন? তো এই জন্য খুব সাবধানের সাথে বাচ্চা কাচ্চাদেরকে পড়াতে হবে। বহু মানুষ আছে নাম মুসলমান কিন্তু মাদ্রাসার শত্রু। ও কোথায় পড়ে? দারুন নাজাত। কোন হুজুরে মাদ্রাসায়? শাহজালাল মাদ্রাসায়। হায় হায়, মেয়েটার জীবন তো শেষ। মেয়েটার জীবন তো শেষ কেন? বলে বয়স কত? কয় 15 হয়েছে, এখনো বিয়া দেননি। না, কয় আমার কাছে একটা পাত্রী আছে বাহে। ছেলে কি করে? এই জামানার বাচ্চাকে থামান, এই জামানার অধিকাংশ ঘটকরা জাহান্নামী হবে। ভালো করে মনে রাখেন মা বোনেরা যারা আসছেন, এই ঘটকরা হলে ইবলিসের চাইতে খারাপ। আইসা বলে কি, আর অত নামাজ পড়ে কি করবে? ছেলে চাকরি বাকরি আছে, অত নামাজের কি কাম? ওই বয়সটা হলে নামাজ কালাম পড়বে, অত কি? এখন করছে কি, মাদ্রাসা পড়া একটা মেয়েকে বদ্দিন একটা ছেলের সঙ্গে বিয়ে দিছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আর ঘটকরা তো মাশাআল্লাহ মনে হয় ছেলে মানুষে প্রতি মাসে মনে পয়দা করে 1-2টা করে। খুব ভালো ছেলে, খালি দাড়ি আছে আর নামাজ পড়ে না, ওটা কোন ব্যাপার হলো? খুব ভালো ছেলে। তো এই জন্য আম্মাজানদেরকে বলবো, ছেলে মেয়ে, ছেলেটাকে বিয়ে দিবেন দিনদার মেয়ে নেবেন, মেয়েটাকে বিয়ে দিবেন দিনদার ছেলে নেবেন। তাহলে দেখবেন দুনিয়ায় আপনার জান্নাতের বাগান হবে, দুনিয়াতেই।